নারুতো অ্যানিমেতে কোন ক্যারেক্টার ঠিক কি চেয়েছিল, মানে তাদের লাইফ গোল কি ছিল। একটা ক্যারেক্টারকে বুঝতে এই বিষয়টা জানা অনেক বেশি ইম্পর্টেন্ট। পুরো নারুতো অ্যানিমেতে তোমরা অনেক রকম ক্যারেক্টার দেখতে পাবে। এক এক ক্যারেক্টারের এক এক রকম চিন্তা ভাবনা ছিল। কেউ কোনোহাকে প্রোটেক্ট করতে চেয়েছে, কেউ বা কোনোহাকে ডিস্ট্রয় করতে চেয়েছে, কেউ বা হোকাগে হতে চেয়েছে, কেউ বা হোকাগেকেও ছাড়িয়ে গেছে। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে প্রত্যেকটি নারুতো অ্যানিমে লাইভ গোল নিয়ে কথা বলবো। ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, কিপ ওয়াচিং। প্রথমে আছে আমাদের সবার পছন্দের 106 সুনাডে সেনজু। সুনাডের লাইভ গোল ছিল সবাইকে রক্ষা করা, সবার লাইফকে প্রোটেক্ট করা। সুনাডে একে একে তার সবগুলো পছন্দের মানুষকে হারিয়েছে। তার ছোট ভাই, তার বয়ফ্রেন্ড, আপন বলতে তার কেউ ছিল না। এজন্য সুনাডের স্বপ্ন ছিল তার আর কোনো প্রিয় মানুষকে মরতে না দেওয়া। এজন্য কিন্তু সুনাডে একজন মেডিকেল নিনজা হয়েছিল, কিন্তু আফসোস সুনাডে আমাদের মাস্টার জিরায়কে রক্ষা করতে পারেনি। এরপর আছে মাস্টার জিরায়া। জিরায়ের স্বপ্ন ছিল এমন একজনকে খুঁজে বের করা যে কিনা দুনিয়াতে শান্তি আনবে, চাইল্ড অফ প্রফেসি। জিরায় তার লাইফে পুরো শিনোবি ওয়ার্ল্ড ট্রাভেল করেছে, বই লিখেছে এবং শুধুমাত্র কোনোহা নয় পুরো শিনোবি ওয়ার্ল্ডকে প্রোটেক্ট করেছে। জিরায় বিশ্বাস করত একদিন এই শিনোবি ওয়ার্ল্ডে অবশ্যই শান্তি আসবে। ইতাচি উচিহা। ইতাচির ড্রিম ছিল সবার জন্য শান্তি, সেটা নিজেকে অন্ধকারে ঠেলে দিয়ে হলেও ইতাচির লাইফের মেইন গোল ছিল কোনোহা এবং তার ভাই সাসকেকে প্রোটেক্ট করা। আর এগুলার জন্য ইতাচি ঠিক কি কি করেছে, কত দূর পর্যন্ত গিয়েছে তা তোমরা সবাই জানো। কাকাশি হাটাকে। তোমরা যদি কাকাশির লাইফ স্টোরিকে একটু ডিপলি খেয়াল করো তাহলে তোমরা দেখবে কাকাশিও তার লাইফের যতজনকে ভালোবেসেছিল সবাইকে হারিয়েছে। এজন্যই কাকাশির মেইন লাইফ গোল ছিল নতুন প্রজন্মকে রক্ষা করা, নারুতো অ্যানিমের ভাষায় উইল অফ ফায়ার। আর কাকাশি তার লাইফ গোলকে ফুলফিল করেছে। অ্যাজ এ সেন্সে কাকাশি এমন একটা টিম বিল্ড আপ করেছে যেটা কিনা পুরো নারুতো অ্যানিমের সবচেয়ে স্ট্রংগেস্ট টিম, টিম 7। সাকুরা ড্রিম কি ছিল? সাকুরা ড্রিম ছিল নিজেকে প্রমাণ করা। নারুতো অ্যানিমেতে তোমরা সবাই দেখেছো সাকুরা সব সময় নারুতো এবং সাসকের পেছনে ছিল। সাকুরাকে সব সময় কারো না কারোর উপর ডিপেন্ডেবল থাকতেই হতো, কখনো নারুতো, কখনো কাকাশি, কখনো আবার সাসকে। এজন্য সাকুরার মেইন ড্রিম ছিল নিজেকে প্রমাণ করা, আর সাকুরা তার এই ড্রিমকে সত্যি ফুলফিল করেছে। সাকুরা এখন পুরো নারুতো অ্যানিমের স্ট্রংগেস্ট কোনোইচি। সাসকে কি চেয়েছিল? সাসকের লাইফ গোল ছিল প্রতিশোধ নেওয়া, ইতাচির উপর প্রতিশোধ নেওয়া। উচিয়া ম্যাসেকারের সময় সাসকে এত বেশি কষ্ট পেয়েছিল যে সে তার লাইফ গোলই বানিয়ে ফেলেছিল ইতাচিকে মেরে ফেলা। ইতাচিকে মেরে ফেলে নিজের ক্ল্যান এবং মা বাবার হত্যার প্রতিশোধ নেওয়া। পরবর্তীতে যখন সাসকে ইতাচি আসল সত্য জানতে পারে তখন সে ঠিক করে সে পুরো শিনোবি ওয়ার্ল্ডের সিস্টেমই চেঞ্জ করে ফেলবে। সব শেষে নারুতো তাকে বাধা দেয় এবং সত্যের পথে ফিরিয়ে আনে। নারুতো কি চেয়েছিল? তোমরা সবাই জানো নারুতো চেয়েছিল হোকাগে হতে, কিন্তু এটাই নারুতোর আসল লাইফ গোল ছিল না। নারুতোর আসল লাইফ গোল ছিল দুইটা। এক, পুরো কোনোহা ভিলেজ থেকে রেকগনাইজ পাওয়া, সবাই যেন তাকে রেসপেক্ট করে এবং ভালোবাসে। দুই, পুরো শিনোবি ওয়ার্ল্ডে শান্তি প্রতিষ্ঠা করা। ওরোচিমারু ওরোচিমারুর লাইফ গোল ছিল ইমমর্টাল হওয়া এবং পুরো নারুতো অ্যানিমের যত এক্সিস্টিং জুৎসু আছে সবগুলোকে মাস্টার করা। আর এটা পূরণ করার জন্য সে সবকিছু করতে রাজি ছিল, সবকিছু মানে সবকিছু। এরপর আসে দ্য গোস্ট অফ দি উচিহা, মাদারা উচিহা। মাদারা চেয়েছিল এমন একটা পৃথিবী তৈরি করতে যেখানে সবাই শান্তিতে থাকবে, কেউ কাউকে বিশ্বাসঘাতকতা করবে না, ইনফিনিট সুকুমি। এটাই ছিল মাদারার মেইন লাইফ গোল। আর তোমরা সবাই জানো মাদারা তার লাইফ গোলকে ঠিকই ফুলফিল করেছিল। মাদারা তৈরি করেছিল এমন একটা পৃথিবী যেখানে সবাই ঘুমিয়ে থাকে, নকল শান্তির দুনিয়া। এই ড্রিমে যে যেমন লাইফ চেয়েছিল সে ঠিক কেমন লাইফে কাটাবে। পরবর্তীতে মাদারা তার ভুল বুঝতে পারে, কিন্তু ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে যায়। হাশিরামা সেনজু হাশিরামা চেয়েছিল এমন একটা ভিলেজ প্রতিষ্ঠা করতে যেখানে সবাই শান্তিতে থাকবে, কোন রকম যুদ্ধ বিবাদ এবং ঝামেলা হবে না, একটা শান্তিপূর্ণ গ্রাম যেখানে কোনো শিশুকেই যুদ্ধে যেতে হবে না। এবং হাশিরামা তার ড্রিমকে ঠিকই ফুলফিল করেছিল, কিন্তু তার মৃত্যুর পর সবকিছু আগের মতোই হয়ে যায়। এরপর আছে ওবিতো উচিহা। ওবিতোর স্বপ্ন কি ছিল? মাদারার মতো ওবিতোর স্বপ্ন ছিল ইনফিনিট সুকুমি, কিন্তু ওবিতোর সামনে যখন আসল সত্য উন্মোচিত হয় তখন ওবিতোর লাইফ গোল ছিল সবাইকে প্রোটেক্ট করা। এরপর আসে নাগাটো ওরফে পেইন। অন্য সবার মতো পেইনও শান্তি চাইতো, কিন্তু সেটা একটু অন্যভাবে। শুরুর দিকে পেইন চেয়েছিল ইয়াহিকোর মৃত্যুর প্রতিশোধ নিতে, সবাইকে তার পেইন ফিল করানো। সব শেষে নারুতো তাকে আসল পিসের মানে বোঝায়, ইয়াহিকোর আসল ড্রিম। হিনাতা হিয়োগা। হিনাতার লাইফ গোল ছিল নিজেকে প্রমাণ করা এবং নারুতোকে রক্ষা করা। একদম ছোটবেলা থেকে হিনাতা নারুতোকে ভালোবেসে এসেছে। নারুতো হিনাতাকে স্ট্রং হওয়ার আসল মানে শিখিয়েছিল। পরবর্তীতে হিনাতা নারুতোকে বিয়ে করে এবং কমপ্লিটলি হাউস ওয়াইফ হয়ে যায়।
নেজি হিয়োগা। পুরো নারুতো অ্যানিমেতে নেজি একটা খুবই আন্ডাররেটেড ক্যারেক্টার। নেজির লাইফের মেইন গোল ছিল তার যে ফেট, সেই ফেটকে চেঞ্জ করা। কোনোহা ভিলেজে হিয়োগা ক্ল্যানের মধ্যে অনেকগুলো ভাগ ছিল, অনেক রকম রাজনীতি ছিল। যারা একটু লো লেভেল হিয়োগা ছিল তাদেরকে হিয়োগাদের আসল টেকনিক শেখার কোনো পারমিশনই ছিল না, কিন্তু নেজি সেই ভাগ্যকে চ্যালেঞ্জ করেছিল। নারুতো শিপুডেনের একদম শেষের দিকে নেজি ছিল তার জেনারেশনের স্ট্রংগেস্ট হিয়োগা। রকলি হার্ড ওয়ার্কের আসল ডেফিনেশন। একদম ছোটবেলা থেকে রকলি কোন রকম নিনজুৎসু ইউজ করতে পারতো না। একটা ওয়ার্ল্ড যেখানে চাকরাই সবকিছু, সেখানে রকলির কাছে নিনজুৎসু ইউজ করার কোনো চাকরাই ছিল না। এজন্যই রকলির জন্য একটা শিনোবি হয় ছিল অনেক বড় ব্যাপার। রকলির লাইফের মেইন গোল ছিল একজন মহান নিনজা হওয়া, আর এর জন্যই সে যতটা হার্ড ওয়ার্ক করা প্রয়োজন তার থেকে অনেক বেশি হার্ড ওয়ার্ক করেছে। এরপর আসে রকলির জন্য পারফেক্ট সেন্সে আমাদের সবার পছন্দের মাইট গাইড। মাইট গাইড লক্ষ্য ছিল খুবই মজার। মাইট গাইড মেইন গোল ছিল কাকাশিকে হারানো। ইয়েস, কাকাশিকে সবকিছুতে হারানো। একদম ছোটবেলা থেকে মাইট গাই ঠিক করে ফেলেছিল কাকাশি হবে তার লাইফ লং রাইভেল। এজন্যই মাইট গাই তার সারা জীবনে কাকাশির সাথে রাইভেলারি করে গেছে। কাকাশিকে সবকিছুতে হারানো ছিল তার মেইন লক্ষ্য। এরপর আসে নারুতো অ্যানিমের ওয়ান অফ দা স্যাডেস্ট ক্যারেক্টার গারা। গারার প্রথম লক্ষ্য ছিল সবাইকে ভয় দেখানো। গারার লাইফে ভালোবাসা বলতে কিছু ছিল না, এজন্য শুরুতে গারা একটা সাইকোপ্যাথিক ভিলেন হয়ে গেছিল। কিন্তু নারুতোর সাথে দেখা হওয়ার পর গারার লাইফ সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে যায়। গারার লাইফে নতুন লক্ষ্য হয়ে যায় কাজে কাগে হয়ে তার ভিলেজের মানুষকে রক্ষা করা। এরপর আসে আমাদের সবার পছন্দের মিনাতো নামিকাজে। মিনাতোর লাইফের একমাত্র উদ্দেশ্য ছিল কোনোহা এবং তার ফ্যামিলিকে নিরাপদ রাখা। মিনাতোর লাইফ যখন অনেক বেশি ট্র্যাজেডিক হয়ে যায় তখন মিনাতো সিদ্ধান্ত নেয় যে তার যে উইল অফ ফায়ার সেটা সে তার নিজের সন্তান নারুতোর মধ্যে পাস ডাউন করে দিবে। এজন্যই একদম শেষের দিকে মিনাতোর লাইফের মেইন লক্ষ্য ছিল নারুতোকে সেভ করা, সেটা নিজের জীবনকে বাজি রেখেই হোক না কেন। এন্ড গেস হোয়াট, মিনাতো ভুল ছিল না। এরপর আছে আমাদের উচিহা লাভার টোবিরামা সেনজু। টোবিরামার মেইন গোল ছিল এমন একটা সিস্টেম তৈরি করা যেখানে পুরো কোনোহা ভিলেজ সবচেয়ে নিরাপদ থাকবে। টোবিরামা ছিল সবচেয়ে আদর্শ হোকাগে। কোনোহা ভিলেজকে বাকি সব ভিলেজ থেকে এগিয়ে রাখতে সে সবকিছু করেছিল, এটাই ছিল তার মেইন লাইফ গোল। এরপর আছে কিলারবি। কিলারবির লাইফের মেইন গোল ছিল যতগুলো টেল বিস্ট আছে সবাইকে তার বন্ধু বানানো। কিলারবি একদম ছোটবেলা থেকে দেখে আসছিল যে জিন চুরকিদের খুবই বাজেভাবে দেখা হয়, একটা অস্ত্র হিসাবে দেখা হয়। এমনকি জিন চুরকিদের সাথে তার যে টেইল বিস্ট তাদেরও সম্পর্ক খুবই খারাপ থাকে। কিলারবি চেয়েছিল এমন একটা দুনিয়া করতে যেখানে টেইল বিস্ট এবং তাদের জিন চুরকি বন্ধু হয়ে থাকবে। জিন চুরকিদের কোন একটা অস্ত্র নয়, বরং তাদেরকে একজন সাধারণ মানুষের মতোই ট্রিট করা হবে। এরপর আছে শিকামারু। শিকামারুর লাইফ গোলটা খুব ইন্টারেস্টিং। সে তার লাইফে বড় কোনো কিছু অ্যাচিভ করতে চায়নি। শিকামারুর লাইফের আসল গোল ছিল একটা শান্ত ঝামেলাহীন জীবনযাপন করা। সে চেয়েছিল পুরো চিল করার লাইফ, ছোট ছোট মিশন, নিজের পরিবারের সাথে সময় কাটানো। কিন্তু ভাগ্য তাকে টেনে নেয় লিডারশিপের দিকে। এরপর থেকে শিকামারুর লাইফের মেইন গোল ছিল ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা, আসুমার দেওয়া উইল অফ ফায়ারকে ফিউচার জেনারেশনের কাছে পাস ডাউন করা। এরপর আছে হিরুজেন সারুতোবি। হিরুজেনের লক্ষ্য ছিল উইল অফ ফায়ার, অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা। এমনকি হিরুজেন কোনোহাকে রক্ষা করার জন্য নিজের লাইফকে স্যাক্রিফাইস করে দিয়েছিল। দেইদারা ছিল একটা সাইকোপ্যাথ ভিলেন। সত্যি বলতে তার একটাই লাইফ গোল ছিল, সেটা হলো তার আর্টকে সবার সামনে দেখানো। আর্ট মানে তো বুঝতেই পারছো, মানে বোমা ফাটানো, বিস্ফোরণ করা, এটাই ছিল তার আর্ট। সে চেয়েছিল এমন একটা বিস্ফোরণ তৈরি করতে যা ইতিহাস মনে রাখবে, আর সেটা নিজেকে মেরে ফেলে হলেও। কিসামের লাইফ গোল ছিল একটা মিথ্যাহীন সত্যিকারের পৃথিবী তৈরি করা যেখানে কেউ মুখোশ পরে থাকবে না। হিদানের লাইফ গোল ছিল জাসিনের সেবা করা। বুঝতেই পারছো, ইমর্টাল হওয়ার জন্য হিদান জাসিনের পূজা করত। কাকুজু পুরো নারুতো অ্যানিমের ওয়ান অফ দা ইন্টারেস্টিং ক্যারেক্টার। তার স্বপ্ন ছিল টাকা কামানো, অর্থাৎ যে কোনো মূল্যে বেঁচে থাকা। যাই হোক, এটাই ছিল পুরো নারুতো অ্যানিমের সবার লাইফ গোল। অবশ্যই অনেকগুলো ক্যারেক্টার বাদ গিয়েছে, কোনগুলো ক্যারেক্টার বাদ গিয়েছে তা তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও। See you in next video.